দেশে এখন স্থায়ী জনস্বাস্থ্য সমস্যা ডেঙ্গু। এবছর ৬৩ জেলায় ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। ঋতু বদলের এই সময়েও মশাবাহিত রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর মিছিল থামছে না। এবছরই এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যু সংখ্যা ২৫৯ জনে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন, ডেঙ্গু এত ব্যাপক ও জটিলভাবে ছড়াচ্ছে যে পরিস্থিতি মোকাবেলা করা কঠিন হয়ে যাচ্ছে। অক্টোবর মাস প্রায় শেষ দিকে, এরই মধ্যে এই মাসে ডেঙ্গু আক্রান্ত হয়েছে প্রায় ১৬,৫০০, যা চলতি বছরের বিগত যে কোনো মাসের চেয়ে বেশি। চলতি মাসে মারা গেছেন ৬১ জন। প্রতিদিনই গড়ে ২ থেকে ৩ জনের প্রাণহানি ঘটছেই। ২৪ অক্টোবর পর্যন্ত প্রায় ৬৪,০০০ আক্রান্তের বিপরীতে প্রাণ ঝরেছে ২৬৯ জনের। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের হিসাব অনুযায়ী দেশের ৬৪ জেলার মধ্যে ৬৩টি জেলাতে এবছর ডেঙ্গু শনাক্ত হয়েছে। সবচেয়ে বেশি রোগী দেখা গেছে ঢাকা বিভাগে। যদিও চলতি বছর অন্যান্য বছরের মতো নিয়মিত জরিপ চালাতে পারেনি স্বাস্থ্য বিভাগ। বিশেষজ্ঞরা বলছেন, ঋতু পরিবর্তনের সময়ও ডেঙ্গু পরিস্থিতি ক্রমাগত অবনতির দিকে। একদিকে জলবায়ু পরিবর্তন, বৃষ্টিপাতের প্যাটার্নের পরিবর্তন, সিটি কর্পোরেশনগুলো বা স্থানীয় সরকার প্রশাসনের যে কাঠামোগুলো আছে সেই কাঠামোগুলোর সঠিকভাবে কাজ না করা, এই সব মিলিয়ে ডেঙ্গু পরিস্থিতিটা এবার বেশ খারাপ অবস্থা হয়েছে। ডেঙ্গু পরীক্ষার সুযোগ ও চিকিৎসা সেবা বড় শহর কেন্দ্রিক হওয়ায় মৃত্যুর হার কমছে না বলে মনে করেন এই বিশেষজ্ঞ। জ্বর হলে সাথে সাথে চিকিৎসকের পরামর্শ নেওয়ারও আহ্বান তাদের। ২০০০ সাল থেকে ২৫ সাল ২৫টা বছর ডেঙ্গু নিয়ে কিন্তু বসবাস করছি। একবার যখন কোন এলাকায় ঢোকে তখন কিন্তু সে এলাকা থেকে ডেঙ্গু সহজে যায় না, কিন্তু নির্মূল করা যায়, একদম সংক্রমণটা কমিয়ে আনা যায়। তো সেই লক্ষ্যে সবাই মিলে আসলে কাজ করা দরকার। কারণ ২০০০ সালে ছিল ঢাকা কেন্দ্রিক, এরপরে কিন্তু আস্তে আস্তে আপনারা জানেন ১৯ সালে ৬৪ জেলা ছড়িয়ে পড়ল। ডেঙ্গু হলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে বলেও জানান বিশেষজ্ঞরা। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।